দেখছেন শিলিগুড়ি এক্সপ্রেস। জলপাইগুড়ি জেলার পুলিশের উদ্যোগে সাইবার প্রতারণার শিকার ব্যক্তিদের খোয়া যাওয়া টাকা ফেরত দেওয়া হলো। এক অনুষ্ঠানে ঝন্টু বোস নামক নাগরিককে তার প্রতারিত 12 লক্ষ টাকা ফেরত দেওয়ায় পুলিশ। তাকে বলা হয়েছিল তার ফোন জঙ্গিরা ব্যবহার করেছে। এই ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া হয়। জেলা পুলিশ সুপার জানান, ভয়, ভালোবাসা এবং লোভ এই তিনটি উপায়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলা যায়। ফাঁদে ফেলে প্রতারণা চালানো হয়। প্রতারিত ব্যক্তি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বুঝতে না পেরে ফাঁদে পা দিয়েছিলাম, আজ পুলিশের জন্যই টাকা ফেরত পেলাম। কিভাবে প্রতারণা করলো বলা হচ্ছে জঙ্গি সংগঠনের সাথে ওনার লিঙ্ক রয়েছে। এটা আমি আপনাকে মানে প্রত্যেকবার যখন আমরা সাইবার সচেতনতা যখন করে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এর মধ্যে আমরা তিনটে জিনিস আমরা বারবার বলে, তিনটে জিনিসের জন্য হয়। ওটা প্রথম আছে ভয় দেখানো, তারপরে একটা হয় গ্রিড, আর থার্ড হয় ভালোবাসা। তিনটে জিনিসের জন্য মানুষ বারবার এই সাইবার ফ্রড মধ্যে যুক্ত হয়ে যায়। এটার মধ্যে এই কেস মধ্যে আমরা দেখেছি কি ওনাকে ভয় দেখেছি কি আপনার যে নম্বর আছে ওই যে নম্বরটা ওই জঙ্গিরা ইউজ করেছে ওই নম্বরটা আপনার নামে আছে। ওরা দেখে ওনাকে ভয় দেখানো হয়েছিল, লেকিন উনি সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছে আমাকে। আমরা এই পেতেই ওই সঙ্গে সঙ্গে কেস করে তারপরে নম্বরটা খোঁজ করে ওনার যে অ্যামাউন্ট ওখান থেকে যে পেমেন্ট হয়েছিল সেটা আমরা আটকাতে পেরেছে। আর উনি আজকে ওই টাকাটা ফেরত পেয়েছে পুরোটাই। কত টাকা ফেরত পেল? পুরা ওনাদের 12 লক্ষ টাকাটা ফেরত পেয়েছে। তো এইরকম আমরা আজকে মোট তিনটে কেসের মধ্যে, যার একটা 6.5 লক্ষ টাকা, একটা 12.5 লক্ষ টাকা আর একটা 76,000, এরকম তিনটে আমরা ফেরত দিয়েছি বিভিন্ন কেসে। তো এই ধরনের বিভিন্নভাবে চিটিংটা হয়, মানুষ ওর মধ্যে অনেকবার শিকার হয়ে যায় এই সাইবার ক্রাইমের মধ্যে। লেকিন আমরা সবসময় চেষ্টা করি কি অ্যাওয়ারনেসের সঙ্গে সঙ্গেই যেভাবে যারা এই দুষ্কৃতীরা আসে ওনাদের উপর অ্যাকশন নেওয়া আর এই কেসেস মধ্যে অ্যারেস্ট করা, তারপরে মানুষের যে টাকা গিয়েছে ওটা ফেরত দেওয়ার। আমরা এটা তো একটা ব্যতিক্রমী ঘটনা, যেখানে পেহেলগাঁও গোটা দেশ জুড়ে উত্তাল, সেই সময় একটা বড় ক্রাইম হয়ে গেল নীরবে। পেহেলগাঁওকে জঙ্গিদেরকে ইউজ করে একটা চক্র এরকম একটা কাজ করে। সাইবার ক্রাইম মধ্যে এটা আছে কি ওরা যখন দেখছে কি কি জিনিসটা হচ্ছে ওটা দেখে ওরা এইভাবে করে। যখন জঙ্গি হামলা হয়েছে তখন ওটা ইউজ করা হয়েছে। যখন কোনো এই যেভাবে বিপদ হয় ওটা ইউজ করে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে। সেই জন্য এটা মনে রাখতে হবে কি এইভাবে ধারণায় যখন এটা ভয় দেখানো হয়, যখন এই ধরনের কোনো কল আপনাকে যখন আসে তো সঙ্গে সঙ্গে ভয় না পেয়ে আপনি একটু ওয়েট করে লোকাল থানাকে জানাবে টাকা দেওয়ার আগে। এবার আমরা বারবার এরকম সচেতন করে, তো এটা নিয়ে আপনার মাধ্যমে আমি সবাইকে বলতে চাইছি কি এটা ভয় না পেয়ে या কোনো লোভে ক্রিডে না পড়ে কি আমরা আজকে বড় লটারি পেয়েছে সঙ্গে সঙ্গে ওটা লিঙ্কে করা। আর ভালোবাসা যারা ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা হয়, এই জিনিসের মধ্যে কোনো ট্রানজাকশন করার আগে নিশ্চয়ই প্রথম আপনারা চিন্তা ভাবনা করে তারপরে এই ট্রানজাকশনটা। এই ঘটনা কি উদ্ধার হয়েছে? টাকাটা উদ্ধার হয়েছে? টাকাটা উদ্ধার হয়েছে, বাকি কেসের আমাদের এটা চলছে। কেন যেটার মধ্যে যে কল এসেছিল সেই কলটা সিমটা তখনই বন্ধ হয়েছিল, লেকিন আমরা বাকি ডিটেলসটা কালেক্ট করে ওখান থেকে অ্যামাউন্ট ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে ওখান থেকে টাকাটা করতে পেরেছি। ফার্দার ট্রানজাকশন চক্রটাকে ধরার চেষ্টা করছি। থ্যাংক ইউ। এক মিনিট বললাম দাদা আপনার নাম? দাঁড়ান, আপনার নাম? হ্যাঁ, ঝন্টু। কি হয়েছিল যে আপনাকে? আমাকে ওখান থেকে পহেলগাম ইয়েতে গন্ডগোলের সময় আমাকে বললো আপনার নামে আপনি জঙ্গিদের সাথে যুক্ত আছেন, আপনি এই ব্যাপার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, তারপরে পাসবই, আপনি এত কোটি কোটি টাকা ট্রানজ্যাকশন করছেন, আপনার নামে এই হয়েছে। ওই মহারাষ্ট্র সাইবার কোম্পানি বলেছিল। তারপর আর কি যা হওয়ার হবে। আমি কেমন আছি না আছি 2 ঘন্টা পাবো খবর নিত। খবর নেওয়ার পরে আমাকে দিন 7-8 পরে বললো আপনি এত টাকা পাঠান, আমরা এই কেসটা ডিসমিস করে দিই। ঠিক আছে, টাকা পাঠিয়েছিলাম। টাকা পাঠানোর পরে আমি সাইবার ক্রাইমে এসে জলপাইগুড়ি সাইবার ক্রাইমে। টাকা কেন দিলেন আপনি? কি তার সাথে তো আপনি জড়িত ছিলাম না? ওরা যা বলেছে সেই হিসাবে তো আপনার তো উচিত ছিল যে এ বিষয়ে তো আপনি কিছুই জানেন। সেই উচিত থাকলে তো তাহলে কিছুই হতো না। সেটুকু যদি মাথায় থাকতো, অন্য কেউ হলেও আমাদের সেই সাজেশনটা আমি তাকে দিতে পারতাম, যেহেতু নিজের ব্যাপারটা আমি অত বুঝতে পারি। তারপর কি ধাপে ধাপে টাকা পাঠিয়েছি? একবারে পাঠিয়েছি 15 লক্ষ টাকা একবারে পাঠিয়েছি। সেই টাকাটা জলপাইগুড়ি সাইবার ক্রাইমে বলার পরে সেই টাকাটা আমার 11.5 টাকা রেডিও। ভয় দেখিয়ে আপনাকেই তো বলা হয়েছিল, ভয় দেখিয়ে।
কি বলেছিল? ওখান থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এই ভয়ে দিয়েছিলেন আপনি? আপনার বাড়ি কোথায়? আর আপনি কি করেন? এখন কোনো কাজ করি না, বসে আছি। আগে ব্যবসা করতাম, এখন বসে আছি। কি নাম দাদা আপনার? ঝন্টু। ঝন্টু।